এসএসসি 26 আর মাত্র 1 মাস পরই তোমাদের পরীক্ষা। মনে মধ্যে একটা টেনশন কাজ করতেছে না? ভাই কেমনে কি পরীক্ষা দিব, পরীক্ষা ভালো মার্ক আসবে নাকি? ভাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো পারতেছি, কিন্তু বাংলা ইংরেজি এগুলো নিয়ে প্রচুর টেনশন হতেছে, যদি প্লাস ছুটে যায় ভাই। তো আজকে তোমাদের সাথে আমি ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গাইডলাইন ভিডিও নিয়ে আসছি, কিভাবে তুমি মার্ক তুলতে পারবে। আসসালামু আলাইকুম, আমি রাহুল কাঞ্জিলাল, বর্তমানে অধ্যয়নরত আছি খুলনা ইউনিভার্সিটি আইবিএতে। তো প্রথমে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের মানবন্টন যদি শর্টকাটে দেখে নিই, আমাদের 60 মার্ক কিন্তু আছে গ্রামারে, 40 মার্ক কিন্তু আছে রিটেনে। তো হ্যাঁ, এটা সত্যি কথাই যে ইংরেজির দ্বিতীয় পত্রে মার্ক তোলা অনেক কঠিন, কিন্তু তুমি যদি স্ট্র্যাটেজিগুলো ফলো করো তোমার কিন্তু ভালো একটা মার্ক আসবে। তো প্রথমে আমরা গ্রামাটিক্যাল নিয়ে আলোচনা করি, যেখানে আছে 60 মার্কস। তো আমাদের এটা মনে রাখতে হবে, এবং আমাদের এটা মনে রাখতে হবে জিনিসটা যে গ্রামারে 60 মার্ক তোলা কিন্তু অনেক সহজ, বুঝতে পারছো? এখন বলতে পারেন ভাই গ্রামারে 60-এ 60 কি তুলতে পারবো? বিগত বছরগুলোতে ভাই 60-এ 60 মানুষ তুলে আসতেছে, তুমি কেন পারবা না? একজন মানুষ যদি পারে তুমি কেন পারবা না? তারা তো তোমার সহপাঠী না। এখন তুমি ধরো এখানে 60-এর মধ্যে তুমি কারেক্ট করলা হচ্ছে 55 বা 56, তাও কিন্তু কোনো প্যারা নাই, তুমি কিন্তু একটা স্ট্রং এখানে মার্ক ক্যারি করতেছ গ্রামার থেকে। তো পরবর্তীতে আছে তোমার রিটেন 40 মার্ক, তাই তো? এখন রিটেন 40 মার্কে কি কি আছে দেখতে হবে ফার্স্টে আমার। এখানে আছে প্যারাগ্রাফ, এখানে 10 মার্ক, ইমেইল হচ্ছে 10 মার্ক, কম্পোজিশন হচ্ছে আমার 20 মার্ক। এখন আমার এই পার্টগুলা যখন তুমি লেখবা, রিটেনগুলা লেখার সময় একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এমন না যে তুমি প্যারাগ্রাফে একবারে আত্মা ভরে হৃদয় ভরে তুমি লেখলা, মনের মাধুরী মিশিয়ে 1 ঘন্টা লেখলা, পরে দেখলা কম্পোজিশনের জন্য তোমার টাইম আছে 30 মিনিট, তুমি না হজবল করে লেখলা। তোমার এখানে টিচার যে খাতা দেখবে তার ইমপ্রেশন অলরেডি ডাউন হয়ে গেছে, তাই তো? তো তোমার এখন যেহেতু 1 মাস টাইম আছে, তুমি বাসায় বসে রিটেন পার্টগুলো আছে না, তুমি আগে হাত বসাও, স্টপ ওয়াচে বসে তুমি লেখো কোনটা কত সময় লেখতেছো, একটা টাইম ম্যানেজমেন্ট শিখো। আর ইংরেজি গ্রামার কিন্তু পরীক্ষা হয় 3 ঘন্টা। এটার জন্য তুমি যেটা করবা, আগে 15 মিনিট আছে না, 15 মিনিট এটা তুমি হাতে রেখে নাও। তোমার মনে রাখতে হবে তোমার পরীক্ষা হচ্ছে মাত্র কি 2 ঘন্টা 45 মিনিট, বুঝতে পারছো? কারণ 15 মিনিটটা তুমি রিভিশনের জন্য রাখো, কারণ ইংরেজিতে গ্রামাটিক্যাল মিস্টেক্স, বানান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস, তাই তো? এখন প্যারাগ্রাফ যদি তুমি সঠিকভাবে লেখো, নির্ভুলভাবে লেখো, তুমি কিন্তু 10-এ কিন্তু 8 মার্কস কিন্তু সহজেই পাইতেছ। এখন প্যারাগ্রাফ লেখার জন্য কিছু টিপস তোমার ফলো করতে হবে। কি কি জানো? প্রথমত প্যারাগ্রাফ কিন্তু একটা প্যারাতে লিখতে হবে। অনেকে কি করে সুন্দর যাতে লেখা হয়, পয়েন্ট পয়েন্ট করে লেখে, স্টেপ করে লেখে। প্যারাগ্রাফ কিন্তু স্টেপ করে লেখা জিনিস না ভাই, বুঝতে পারছো? প্যারাগ্রাফ তুমি একটা প্যারার মধ্যে লিখবা, একটা স্টেপের মধ্যে লিখবা। তো তুমি চেষ্টা করবা গ্রামাটিক্যাল মিস্টেক যাতে কম হয়, কাটাকাটি যাতে গ্রামারে কম হয়। সমস্যা নাই, তোমার এখানে প্যারাগ্রাফ 120 পেজ লেখা দরকার নাই ভাই, তুমি 2 পেজ, 2.5 পেজ, 3 পেজ, 3.5 পেজ তুমি লেখো, অ্যাকুরেট লেখো, কাটাকাটি কম করো, তুমি এমনি মার্ক পাবা, ঠিক আছে? আর চেষ্টা করবা যত সিম্পল তুমি লিখতে পারো সিম্পলে লেখার, তাহলে 10-এ কিন্তু 8 মার্ক কিন্তু সহজে পাচ্ছ, ঠিক আছে? পরের টপিক আছে ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন। এগুলো নিয়ে এমন কিছু বলার নাই ভাই। তোমাদের যত বই আছে, মানে নবদূত আছে, ধরো অনেক আছে, উদ্ভাসের ডাইজেস্ট পড়তেছো, বই এগুলো আছে, তো এগুলোতে নিয়ম দেওয়া আছে। তুমি যদি একুরেট নিয়ম, কাটাকাটি ছাড়া ইমেল অ্যাপ্লিকেশন কিন্তু কাটাকাটি করা যাবেই না। কাটাকাটি করলে তোমার ইমপ্রেশন, খাতা থেকে ইমপ্রেশন অলরেডি ডাউন হয়ে যেতেছে। তো তুমি যদি ইমেল অ্যাপ্লিকেশন এগুলো যদি একুরেট ভাবে লেখো, তোমারও কিন্তু এখানে 10-এ কিন্তু 7 থেকে 8 মার্কস কিন্তু তোমার আসতেছে। লাস্টে আছে কম্পোজিশন, বুঝতে পারছো? যারা মার্ক কম পায় এসএসসিতে, মেইন কিন্তু কম্পোজিশনের পয়েন্ট আছে না, এখানে কিন্তু কম পায়, বুঝতে পেরেছ? এখানে কিন্তু রয়েছে তোমার 20 মার্ক কম্পোজিশনে। তো এখন 20 মার্কের মধ্যে আমি কত হাইস্ট তুলতে পারবো? উত্তর হচ্ছে তুমি যদি বেশি ভালো করো, বেশি ভালো করলে তুমি ধরো কত পাবা, 15 বা 16। 16 টাফ, কিন্তু তুমি 15-র মতো পাবা, বুঝতে পারছো?
তো এই যে আমার যে টপিকটা আছে, তো রিটেন পার্ট আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে আমাদের সবার, তাই তো? রিটেন পার্ট তো আমরা বুঝতে পারছি যে এমনি হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন করতে হবে। এখন আছে কম্পোজিশন কেমনে লিখবো। প্রথমত তুমি চেষ্টা করবা কম্পোজিশনের যে স্টেপগুলো আছে, কম্পোজিশনের স্টেপগুলো যাতে 5 থেকে 6 প্যারার কম না হয়। তুমি 6 প্যারার বেশি লেখো, 6 প্যারার কম লিখবা না, বুঝতে পারছো? নির্ভুল লেখবা, গ্রামাটিক্যাল মিস্টেক যত পারো কম করবা, কারণ গ্রামাটিক্যাল মিস্টেক তুমি যদি শুরুতেই ধরা পড়ে তোমার, তখন কিন্তু টিচারের যে একটা ইমপ্রেশন আছে, ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। তো তুমি চেষ্টা করবা কম্পোজিশন যাতে 6 প্যারার বেশি লিখতে পারো, 6 স্টেপে বেশি লিখতে পারো। প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ এক স্টেপেই লিখবা, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমার কি ফ্যাক্টর রিটেনের ক্ষেত্রে। এখন আসি গ্রামাটিক্যাল পার্টের ক্ষেত্রে। গ্রামাটিক্যাল পার্টে কিছু জিনিস আছে তুমি মার্ক ধুমসে তুলতে পারবা। পাংচুয়েশন ধরো, ট্যাগ কোয়েশন তো আমরা সবাই পারি, কিন্তু গ্রামাটিক্যালে কিন্তু কিছু টপিক আছে যেগুলো কিন্তু সমস্যাদায়ক, বুঝতে পারছো? ট্রান্সফরমেশনে কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে, ওগুলো আমার মনোযোগ দিয়ে পড়তে হবে। রাইট ফর্ম অফ ভার্বস আছে, মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং একটা মেইন জিনিস একটা আছে, এটা আছে প্রিপোজিশন, যেটা কিন্তু আমরা অনেকে ভুল করে থাকি, তাই তো? এখন তুমি হিসাব করো, আমি যেটা হিসাব করলাম, যে ধরো তুমি ধরো 55 পেলা, 55 মার্ক এখানে পেলা। প্যারাগ্রাফে ধরো তুমি পেলা 8, তাই তো? ইমেলে পেলা ধরো 7, আর কম্পোজিশনে তুমি পেলা ধরো কত, 15, তাই তো? মার্ক কত হলো এখানে অলরেডি কিন্তু এই যে 55 আর 15 হচ্ছে 70, এনে 15, তাহলে কত, 85 মার্ক কিন্তু আসতেছে। 85 মার্ক সেকেন্ড পেপারে পাওয়া কিন্তু অনেক কিছু, বুঝতে পারছো? সেকেন্ড পেপারে টিচাররা কিন্তু তোমাকে মার্ক দিতেই চায় না। তুমি কিন্তু এই যে 85 মার্ক তুমি পেলা, এটা টিচারের হাত থেকে তুমি টেনে নিয়ে আসলা মার্কটা, বুঝতে পারছো? তো এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। এখন কাহিনী হচ্ছে, তোমার মানে কোশ্চেন রাখতে পারে, ভাই গ্রামাটিক্যাল পার্ট তো অনেকগুলো বুঝি না, প্যারা হইতেছে, কেমনে কি করবো? তো গ্রামারের অনেকগুলো আছে রুলস, আমরা মানে গাইড বই যে আছে, গাইড বই রুলস ঠাসা। প্রত্যেকটা রুলস কি তোমার মনে রাখা যাবে? আমাদের এখানে শহরে বেশ কিছু টিচার আছে যারা তোমাদেরকে নোটসের কথা বলে রুল তোমার মুখস্থ করাতেছে। রুল যেটা আছে, রুল আমরা কেন নোট করি খাতার মধ্যে জানো? যাতে আমরা সহজে বুঝতে পারি। এই যে ধরো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পরে এস বা ইএস বসে, এই জিনিসটা কি আমার পুরোটা লেখা দরকার আছে? শর্টকাটে তুমি নোট করবা, নোট করে তুমি কিন্তু এটা মনে রাখতে পারতেছো, তাই তো? আর একটা জিনিস হচ্ছে, নিয়মগুলো মনে রাখার মেইন মানে একটা নিয়ম কি জানো? আমি যেটা করছি সেটা হইতাছে, এক্সাম্পলগুলো আছে না, এক্সাম্পলগুলো আমি যেটা করছি আমার জীবনের সাথে রিলেটেড, বা আমার বন্ধুদের নিয়ে, বন্ধুদের স্যাটায়ার করে যে এইগুলো আছে না, উদাহরণগুলো আছে না, আমি এগুলো কিন্তু লিখতাম, বুঝছো? মানে আমি আমি আমার বন্ধুরা পচাতাম উদাহরণের মাধ্যমে। তো এমনি কিন্তু আমার রুলসগুলো কিন্তু মনে থাকতো। তো একবার যখন রুলসগুলো তুমি মনের মধ্যে ঢুকছে, তুমি কিন্তু সারা জীবন রুলসগুলো তোমার মনে থাকবে। তো এই বিষয়গুলো তুমি যদি খেয়াল রাখো, তুমি কিন্তু 85 নাম্বার এর বেশিও পেতে পারো। তুমি যদি ধরো গ্রামাটিক্যাল 60 তুলো, তাহলে তোমার এখানে 90 এসে পড়তেছে। তুমি যদি অ্যাপ্লিকেশন একটু ভালো করে দেখো, 91, কম্পোজিশন ভালো করে লাগলে 92। তাই বললে কি ভাই এর চেয়ে বেশি মানুষ মার্ক পায় না? 92 বেশি মার্ক তো মানুষ পায়, কিন্তু ওটা কিন্তু এক্সেপশনাল, তোমার খাতার ওই লেভেলে হতে হবে, তাই তো? এখন কথা হচ্ছে, একটা গেল নিয়মগুলো মনে রাখার। গ্রামাটিক্যালে 60-এর কাছাকাছি পাওয়ার জন্য একটা মেন জিনিস দরকার কি জানো? প্রচুর প্র্যাকটিস। তাই বলে কি ভাই আমি একদিনে 10 ঘন্টা প্র্যাকটিস করলাম, আরেকদিন 1 ঘন্টা প্র্যাকটিস করলাম, এরকম না। তোমার এখানে স্ট্র্যাটেজি খাটাতে হবে। এই যে গ্রামাটিক্যাল পার্টে যে যে টপিক আছে না, তোমার তোমার যেটা করতে হবে, প্রত্যেকটা টপিক থেকে দিনে এখন ধরো 10টার মতো প্র্যাকটিস টপিক তোমার করতে হবে। কেননা 10টার মধ্যে প্র্যাকটিস করে তোমার কিন্তু রেগুলার চর্চায় থাকতেছে, তোমার মনে পড়তেছে না এই রুল কিন্তু এটা, এই রুল কিন্তু এটা, তোমার কিন্তু মাথায় মনে থাকতেছে। তো তুমি যদি ডেলি 10টা করে প্র্যাকটিস করো, আর রিটেন ধরো বেশি দরকার নাই, কারণ রিটেন তো সবগুলো সিমিলার। রিটেন ধরো তুমি যদি দিনে ধরো 2 থেকে 3টা প্র্যাকটিস করো, ইট উইল বি এনাফ ফর ইউ, কারণ তোমার হাতে এখনো 1 মাসের মতো টাইম আছে। তো এই স্ট্র্যাটেজিগুলো যদি তুমি ফলো করো, তাহলে কিন্তু তোমার বোর্ড পরীক্ষায় কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রে কিন্তু একটা ভালো একটা মার্ক আসতেছে। তোমার প্রস্তুতিটাকে সেরা বানানোর জন্য আমাদের
ইনফ্রা পরিবার একটা প্রোগ্রাম নিয়ে আসছে, সেটা কি জানো? চেকমেট এসএসসি আলটিমেট প্রেপ। এখন আমার মনে হতে পারে ভাই এত যে ক্যাসাল পারলেন এতক্ষণ, এখন হুট করে আপনাদের প্রমোশন করতেছেন, দাম কত, দাম দিয়ে দিলেন ভাই 2000 টাকা, কারণ শেষ মুহূর্তে তো ভাই 2000 টাকা বা 1000 টাকা আপনি দাম দিয়ে দিলেন, তো এটা তো বিজনেস স্ট্র্যাটেজি আপনাদের। তো তোমাদের বলতে চাই এইটা আমাদের কোনো প্রকার বিজনেস স্ট্র্যাটেজি না, এটা তোমাদের মতো শিক্ষার্থীদের প্রিপারেশনটাকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য আমরা এই প্রোগ্রামটা লঞ্চ করেছি। এবং তোমরা জেনে খুশি হবে, আমাদের যে চেকমেট প্রোগ্রামটা আছে এটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য একদম ফ্রি। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, এটা তোমাদের জন্য একবারে ফ্রি। তো এখানে কি হবে, এই প্রোগ্রামে আমাদের এসএসসির আগে যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, বলতে যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, ওই চ্যাপ্টারগুলো একটা কম্পেয়ার ক্লাস হিসেবে সেখানে যাবে। তো তোমাদের যে টপিকের সমস্যা তুমি সেই টপিক কিন্তু এখানে ক্লাস করতে পারতেছো। তো দিস ইজ রাহুল কাঞ্জিলাল, আশা করি আমি তোমাদের যে টপিকগুলো বুঝাইছি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা ইনফ্রা বাসা থাকবে। আসসালামু আলাইকুম।